কবরের সাথে চলছে যেই পরিচালকের, তার নামটা বোধহয় এখনো বলা হয় নাই, তিনি আমার খুব প্রিয় একজন মানুষ, খুব রসিক মানুষ, আবুল বাশার চূন্য। ছোট্ট খাট্ট মানুষটা আমার পাশে দাঁড়ালে মানে ওনাকে দেখা যায় না, উনি অন্যদিকে চলে যেতে পারে, আমার এখানে দাঁড়ালে পেছন থেকে কেউ দেখবে না। ছোট্ট খাট্ট মানুষ, কিন্তু খুব উইটি, খুব সুন্দর সুন্দর কথা বলেন, মিষ্টি ছবি বানান। ওনার সাথে আমি অনেকগুলো ছবি করেছি। উনি প্রথম আমাকে যেই ছবিতে নিলেন সেটা হলো, অনেকেই হয়তো সেই নামটা এখনো জানেন বা মনে আছে আপনাদের, সেই ছবির নামটা হলো লাভ ইন সিমলা, যেই ছবি থেকে আমাদের সিঙ্গার ফেরদৌস ওয়াহেদের ক্যারিয়ার শুরু। ওই ছবিতে অনেকগুলো গান ছিল, ও তুমি যে আমার কত প্রিয়, তারপর সৈন্যরে ছোট্ট খোকা, এই ধরনের অনেকগুলো গান ছিল। হেরে গেছে আজ আমি নিজের কাছে, এই ছবির মিউজিক ডাইরেক্টর ছিল আলম খান। তো এইভাবেই চলছে। লাভ ইন সিমলা আপনারা জানেন, ম্যাসিভ হিট ছবি কবরের সাথে। কিন্তু সামহাও চুন্নু ভাই কবরের সাথে কিন্তু অত বড় হিট ছবি দেওয়ার পরেও আমাকে আর কবরের সাথে নিলেন না। উনিও গদবাধা লাইনে চললেন। ওনার পরবর্তী ছবিটা ছিল লুকোচুরি, সেখানে শাবানা ঢুকে গেল, শাবানা এলো। উনি এরপরে যত ছবি করেছে আলমগীর শাবানাই করেছে। তারপরে এলো আরেকজন বিখ্যাত ডাইরেক্টর, অসাধারণ বিখ্যাত ডাইরেক্টর, দিলীপ বিশ্বাস। দিলীপ দা আমাদের থেকে সিনিয়র, সবাই তো আমাদের থেকে সিনিয়র, আমার থেকে সিনিয়র ছিল। তো দিলীপ দার আবার একটি ছিল, সবাইকে আদর করে তুই করে রাখতেন। তো আমি শুটিং করছিলাম কোনো একটি ছবির, উনি এলেন, এসে বলল যে আলমগীর তোর সাথে আমার একটু কথা আছে। বলেন দাদা। বলি তুই আমার একটা ছবি করবি। ওকে, আমার সৌভাগ্য আপনার ছবি করব। ছবিতে হিরো কিন্তু 3টা। আমি একটু নড়ে চড়ে বসলাম, 3টা নায়ক। হ্যাঁ, কে? বলে রাজদাক আছে, সোহেল রানা আছে, আর তুই আছিস। করবি? আমি হ্যাঁ করবো। আমার পাঠটুকু যদি ভালো থাকে আমি করব। তারপরে কার কি পাঠ আছে আমার জানার দরকার নেই, আমার পাঠটুকু ঠিক থাকলে আমি করব। সেই ছবি তো ববিতা ছিল আমার এগেনস্টে, আর সোহেল রানার এগেনস্টে বোধ হয় অঞ্জনা ছিল, আর রাজাক ভাইয়ের এগেনস্টে কে ছিল জানি না, ভুলে গেছে। আরো ডাইরেক্টর এসছে এদের মধ্যে। কলকাতার একজন বিখ্যাত ডাইরেক্টর এখনকার যুগের, স্বপন সাহা, সে কিন্তু আমাদের ঢাকায় তার ক্যারিয়ার শুরু করে। সে ছিল কুমকুম ভাইয়ের চিফ অ্যাসিস্ট্যান্ট। তো সে যখন প্রথম ছবি করে, ছবিটার নাম ছিল সম্ভবত মেহের বানু। আমি মেহের, বানু হলো ববিতা। তারপর অনেক নাম তো ভুলে যাচ্ছি দিন দিন। এরপরে এলো আমার আরেকজন ফখরুল হাসান বৈরাগী, ওনার সাথে ছবি করা শুরু করলাম। তা আমার ওই 80s আগেই এসব বড় বড় ডাইরেক্টরদের ছবি আমি করে আমি মোটামুটি ভাবে সবাইকেই হয়তো স্যাটিসফাই করতে পেরেছি বা পারিনি, কিন্তু তারা কিন্তু সবাই আমাকে রিপিট করেছে মানে তাদের পরবর্তী ছবিগুলো তো আমাকে নিয়েছে। আইদার আমি ভালো কাজ করেছি তাই নিয়েছে, আর নয় তাদের কোনো গতি ছিল না তাই আমাকে নিয়েছে। সেটা আমি অবশ্য ওনাদেরকে কোনোদিন জিজ্ঞেস করিনি, ওনারা আমাকে নিতেন, আমি কাজ করতাম। এইভাবেই চলেছে। এর মধ্যে আরেকজন জহির রায়হান সাহেবের অ্যাসিস্ট্যান্ট আমার কাছে এলেন, ওনার নাম ছিল রহিম নেওয়াজ। ওনার ছবিটার নাম ছিল রাতের কলি। এই রাতের কলি ছবিতে আমি প্রথম বুলবুল আহমেদ সাহেবের সাথে কাজ করি। বুলবুল ভাই ছিল ওই ছবিতে, আর নায়িকা ছিল সুজাতা ভাবি। আর ভাবুন যে আমি সুজাতা ভাবিরও নায়ক ছিলাম। তার অর্থই নেই যে আমার বয়স অনেক বেশি, তা নয়, কিন্তু আমি এখনো অনেক ইয়াং। যাক, মানে ইয়াং ভাবতে ভালো লাগে, সেটাই মেইন কথা।